নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি পূজা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি যে এই যে সারাদিনের ব্লগ, মানে সারাদিন কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কি ভালো লাগে না বোরিং ফিল হয় একটু প্লিজ কমেন্টে জানাবেন। আমার না আপনাদের সাথে সারাদিনের এই মানে আমি কী করি, আমার পাগলামি, আমার সংসার, এইসব আর কি ইত্যাদি ইত্যাদি শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আর দেখি অনেকেই এগুলো শেয়ার করে হচ্ছে অনলাইনে। তো আমি ভাবি কি যে এগুলো শেয়ার করলে শুধু যে আপনারা দেখবেন তা নয়, এগুলো শেয়ার করলে স্মৃতি হিসেবেও তো থেকে যায়, তাই না? কখন মানুষের কি হয় বলা তো আর যায় না। যাই হোক, তো সবাই ভালো আছেন তো, তাই না? তো আমার ঘুম থেকে ওঠার পরে এই যে ওয়াশরুম থেকে এসেই আমি চলে আসছি উঠোনটা ঝাড় দিতে। তো আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, তো উঠানটা হচ্ছে সেই আন্দাজে শুকনোই আছে, ভিজা হয়নি। ভালোই ব্যাপারটা, কারণ উঠান বেশি ভিজা থাকলে না কুড়াতে একটু সমস্যা হয়, কিন্তু আমাদের একটু কমই সমস্যা হয়, কারণ হচ্ছে আমাদের উঠানে এই যে বাবা সুন্দর একটা কাজ করে দিয়েছে এই জন্য। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। এখন আমি চলে আসলাম উঠানটা ঝাড় দিয়ে ছাদে এই যে গাছগুলো না অনেক দিন জানেন তো জল দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম একটু জল দিয়ে আসি। তারপরে সব গাছে একটু জল দিলাম ঘুরে ঘুরে, তারপরে নিচে চলে আসলাম। নিচে এসে এই যে ঘর ঝাড় দিচ্ছি। আসলে কি জানেন তো, মেয়েদের সংসারটা অনেক শখের হয়, অনেক ভালোবাসার, অনেক যত্নের, তাই না? যার যার সংসার তার কাছে খুবই প্রিয়, তার কাছে, আমার কাছেও আমার সংসারটা খুবই প্রিয়। তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে তেল মালিশ করতে বসলাম চুলে। আর বলবেন না, আপনাদের সাথে তো আগের দিনই শেয়ার করেছি চুলের অবস্থা খুবই খারাপ। এত পরিমাণ চুল পড়লে সত্যিই আমি খুবই দ্রুত টাক হয়ে যাব, আশা করা যায়। চুল পড়তেছে দেখে এই যে আগের দিন আমার ননদকে বলেছি চুলের আগাটা একটু কেটে দিত। এত বড় চুল রেখে আর কী করবো, চুল তো সব পড়েই যাচ্ছে, আগা একেবারে কুত্তার লেজের মতো হয়ে গেছে। তো সে করেছে কি খানিক কেটে দিয়েছে, দেখে যাই হোক, কী আর করা। তারপরে এই যে স্নান করে চলে আসলাম। যখন আমি ছাদে জল দিতে এসেছিলাম তখন দেখি গাছে অনেক ফুল ফুটেছে। তো প্রতিদিন না ছাদ থেকে মানে ছাদের গাছ থেকে ফুল নেওয়া হয় না, কারণ ঠাকুমা উপরে আসে না, আর প্রতিদিন তো আমি সেভাবে নিতেও পারি না। তো আজকে ভাবলাম যে ফুল কটা নিয়ে যাই, কী সুন্দর ফুল ফুটেছে। তো ওই ফুলগুলো নিলাম, তারপরে নিচে এসে ফুল ঠাকুর ঘরে রেখে দিয়ে রান্নাবান্না করতে শুরু করলাম। আজকে সিম্পলি রান্না করেছি ডাল, আলু ভাজা আর পটল ভাজা আর ভাত, শেষ। তারপরে এই যে আমি আর আমার টুনটুনি একটু মজা করছিলাম বিকালে। তারপরে সন্ধ্যার দিকে এই যে মুড়ি মাখা করেছে মিঠাই রানী, হচ্ছে মাখিয়েছে অর্পিতা। ওরে বাবা, নাম না বললে আমাকে আবার খেয়ে ফেলবে। তারপরে এই যে তার আবার ভিডিও করা যাবে না, ঠিক আছে, সে মুখ ঢেকে রাখে সবসময়। তো যাই হোক, তারপরে একটু চা করে নিয়ে আসলো মিঠাই রানী, আমরা চাটা খেলাম। তারপরে আমি স্নান করে চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে। পুজো দিয়ে এসে তারপরে জ্যাঠামণি তো অনেক জোরাজুরি করছিল ওনাদের বাড়ি খাওয়ার জন্য, আর জেঠিমণিও নিতে চলে আসছে। এখন যে রুটি আর মাংস খেয়ে আসলাম। এই ছিল আজকের ব্লগ। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবেন প্লিজ। আপনারা পাশে থাকলে না আমি অনেক দূর যেতে পারবো। আমার খুব ইচ্ছা যে আমাকে অনেকে চিনুক। আজকে একটা সত্যি মনের কথা বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও না আবার আসবো। নমস্কার।